অসুবিধা নাই। আর যদি প্রশ্নের উত্তর দিতে পারে কালেমা পরে মুসলমান হইবে না, সেটা কথা দাও। সুবহানাল্লাহ কি বলা যায় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথাটা সংক্ষেপ করতেছি বাবাজিরা আমার। 3টা প্রশ্নের উত্তর দিয়ে আমি আলোচনা গুছিয়ে ফেলবো। এবার 1 নাম্বার প্রশ্ন, ইহুদিদের সরদারকে, ইহুদিদের সরদার 1 নং প্রশ্ন করলেন জুনাইদ বাগদাদিকে। কি প্রশ্ন? কই বললেন তোমাদের ধর্মের মধ্যে আছে জান্নাতের মধ্যে যত খাইবে, জান্নাতের মধ্যে নাকি প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। তোমাদের ধর্মের মধ্যে আছে কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। বন্ধুরে আমার, যেই মাত্র বললেন তোমাদের ধর্মের মধ্যে আছে জান্নাতের মধ্যে যত খাইবে কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বললেন তোমার মা চিনি কয় আছে? কয় আমারও মা আছে। তোমাকে যেই মা পেটের মধ্যে নিয়েছেন, রেহেমে নিয়েছেন, আমার মা সেই মা রেহেম নিয়েছেন। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বললেন তোমার মায়ের পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন ছিলা, আমি আমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। ও বন্ধু, তুমি তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকার সময় তুমি খাবার খাইছনি? কয়টা তো জানি না। আল্লাহ খাওয়াইছে মায়ের পেটের মধ্যে, কিন্তু তুমি খাইছো, প্রস্রাব পায়খানা করো নাই। কই বিশ্বাস হয়নি। কই মা কেন এত দামি জানি না সকলে, মা গো মা তুমি চারা কার কোলে মাতা আমি রাখবো, কারে আমি মা বলে ডাকবো, কারে আমি মা বলে ডাকবো। ইহুদিদের মা মুসলমানের মা একরকম, কথা বলেন ঠিক কিনা? মা জাত কি 2 রকম হয়নি? কথা বলেন না, মা জাত কি 2 রকম হয়নি? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, হিন্দু, যত জাতি মুসলমান আছে সকল মায়ের জাত এক। কথা বলে ঠিক কিনা? সকল মায়ের জাত কি? জোরে বলে সকল মায়ের জাত কি? কয় তোমার মা আমার মা একই মা। আমি আমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, থাকার পরে আমার মায়ের নাভির সাথে একটা সম্পর্ক হয়েছিল। আমি তখন আল্লাহর গায়েবী খাবার খেয়েছিলাম। আমার মায়ের পেটের মধ্যে আল্লাহ খাবার খাওয়াইয়েছিলেন। সেই জন্য মায়ের পেটের মধ্যে যেহেতু আল্লাহ পাক কুদরতিভাবে খাবার দিয়েছে, মায়ের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। তুমি প্রস্রাব পায়খানা করো নাই তুমি তোমার মায়ের পেটে, আমিও প্রস্রাব পায়খানা করি নাই। সেই জন্য জান্নাতের মধ্যেও যত লোক খাবার খাইবে, খাইতে থাকবে, কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। চিল্লে কোন আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। আরো প্রশ্ন কয়টা? আরো 2টা বাকি আছে। জোরে বলেন কয়টা? 2টা প্রশ্ন বাকি আছে। এই 2টা প্রশ্ন শুনে আশা করে যাবেন ইনশাআল্লাহ। আমরা তো জানি, আমরা বুঝি যে এই মাহফিলটা প্রতি বছর হয়। কথা বলে ঠিক কিনা? প্রতি বছর হয় না বাবা? এই প্রতি বছর এই মঞ্চে, এই স্টেজের মধ্যে আমার প্রাণ ও প্রিয় মুর্শিদ কেবলা আসেন। বলেন আসেন কিনা? এবং এই মাহফিলটার মধ্যে কমপক্ষে 4 থেকে 5 বছর এই মাহফিলে আসি। আমার প্রিয় মুর্শিদ কেবলা লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ কলব দিয়েছে। বলেন কি দিয়েছে? আমাদেরকে কলব দিয়েছে কিনা? আমাদের কলব আছে কিনা? আমাদের কলব আছে, হাত আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে। আবার এরকম কিছু মানুষ আছে যাদের সব কিছু আছে, কলবও আছে, কিন্তু কলবের মধ্যে মহান মাওলাকে ধারণ করতে পারে নাই। মহান মাওলাকে ধারণ করতে
পারে নাই। এবং তারা চোখ থাকার পরেও চোখ দিয়া দেখে নাই, কান দিয়া শোনার পরেও তারা কানে শোনে নাই। কিন্তু কলবের মধ্যে যেই মাওলাকে ধারণ করছে তিনি হচ্ছেন আপনার মুর্শিদ, তিনি হচ্ছে আমাদের মুর্শিদ, প্রাণ ও প্রিয় মুর্শিদ শাহপুর দরবার শরীফের প্রাণ ও প্রিয় মুর্শিদ কেবলা। এত আসতে বললেন সুবহানাল্লাহ। এবার আসেন আমাদের মুর্শিদ কেবলা কিভাবে মহান মাওলার খুশি করলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো, কিভাবে অর্জন করলো, এবং আল্লাহর ওলিরা কিভাবে মহান মাওলার সন্তুষ্টি অর্জন করেন। এইভাবে যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। তারা আল্লাহর জান্নাতে যাবে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। তারা কি? জোরে বলেন না আল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন, এটা কি আমার কথা না কোরআনের কথা? শাহপুর দরবার শরীফের মুর্শিদ কেবলা যে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কারণ আমি জানি আমার প্রাণ ও প্রিয় মুর্শিদ কেবলা প্রতিদিন রাতের বেলায় একটা নয়, দুইটা নয়, তিনটা চারটা করে রাতের বেলা প্রোগ্রাম করেন, তিনটা চারটা করে প্রোগ্রাম করেন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা রাতের বেলা ঘুমায় না, তারা জাগন থাকে। এটা আমার কথা নয়, মহান আল্লাহ কোরআন সাক্ষী দেয়। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলিরা যেহেতু রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না, আমরা আজকে রাতের বেলায় এতক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে ঘুমিয়ে থাকতে পারতাম, বিছনায় শুয়ে থাকতে পারতাম, কম্বলের গোড়ায় থাকতে পারতাম, ঘরের মধ্যে বিবির সাথে, স্ত্রীর সাথে ভালোবাসার আলাপ করতে পারতাম। কিন্তু না না বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি যারা রাতের বেলায় কি করেন, আমরা সব সময় দেখি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বন্দেগী করেন। রাতের বেলায় তারা কি করেন? আমাদের মুর্শিদ কেবলা একটা নয়, দুইটা নয়, তিনটা করে, চারটা করে রাতের বেলায় প্রোগ্রাম করেন। এটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারা 20 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যারিয়ায় আমার আল্লাহ ওয়াজ করলেন। জবান খুলে কোন আল্লাহু আকবার। কানু কলিলাম মা ইয়াহজাউন। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলিরা রাতের বেলা ঘুমায় না। আমাদের মুর্শিদ কেবলা রাতের বেলা ঘুমায় না। রাতের বেলা কি করেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাতের বেলা জাগ্রত থাকেন, রাতের বেলা ঘুমান না, রাতের বেলা জাগ্রত থাকেন। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা রাতের বেলা জাগ্রত থাইকা তারা কি করেন? তারপরের আয়াতে বললেন, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। রাতের বেলায় তারা আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আমার মাওলা পাকের দরবারে দোয়া করতে থাকেন, আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকেন। বন্ধুরি, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা রাতের বেলা ঘুমায় না, আমরা তো সারা রাত্র ঘুমাই, আমরা রাতের বেলা বিশ্রাম করি, আরাম করি। কিন্তু আল্লাহর ওলি যারা রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা বিশ্রাম করে না, তারা আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আল্লাহর দরবারে ক্ষমা চাই। ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করে, ক্ষমা চায়, মাপ চায়। শুধু
শুধু ক্ষমা চায় না, মাপ চায় না, আমার আল্লাহ 15 পারার মধ্যে বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ আদায় কইরা রাতের বেলায় হায়রে 3টা 4টা প্রোগ্রাম করে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা 3টা 4টা প্রোগ্রাম করে রাতের বেলায় যে ঘুমান না কোরআন সাক্ষী দেয় আল্লাহর ওলিরা না ঘুমাইয়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমার জীবনে আমি বহুত পীর দেখলাম, বহু মুর্শিদ দেখলাম, বহু পীরের দরবারে আমি আলোচনা করলাম, কিন্তু আমার মুর্শিদের মতো আমার মুর্শিদের মতো এমন মুর্শিদার কোথাও দেখি না। আল্লাহু আকবার বলে। আরে জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি। আল্লাহু আকবার বলেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরে গত বছর উরুস মুবারকে, বাগদাদি উরুস মুবারকে আমাদের এই গ্রামের মাওলানা শফিউল্লাহ কাদরি হুজুরের ছেলে মাহমুদকে দিয়া প্রতি বছর সুফি মিজান সাহেবের কাছে তাবারক পাঠায়। প্রতি বছর মাহফিলের সময় আমি শুনেছি বাবাজিরা আমার রাতের বেলা 2টায় টিকিট কাটলো। জবান খুলে বলুন কয়টা? জবান খুলে বলুন না কয়টা? 2টায় টিকিট কাটলো। 2টায় ট্রেনের টিকিট কাটার পরে মাহমুদের হাতে ট্রেনের টিকিটটা দিল। 2টা বাজে ট্রেনের টিকিট, 2টায় রেল স্টেশন উপস্থিত থাকতে হবে, না থাকলে ট্রেন ছেড়ে দিবে। বলেন ট্রেন কারোর জন্য অপেক্ষা করেনি? বলেন অপেক্ষা করেনি? ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না। 2টা ট্রেন টিকিট কাটলেন রাত্র 2টা বাজে, কিন্তু মাহমুদকে দরবার থেকে তাবারক দিয়া পাঠাইতে দেরি করলেন। মাহমুদ যাইতে হাইরে ট্রেন স্টেশনের মধ্যে 3:45 বেজে গেল। বাবাজিরা আমার ট্রেনের টিকিট হইল 2টা, আর 3:45 বাজে ট্রেন স্টেশনের মধ্যে গেলেন মাহমুদ তাবারক লইয়া চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। মাহমুদ যায় দেখে মনে মনে চিন্তা করলেন, মনে হয় ট্রেন ছেড়ে চলে গেল, আমি কিভাবে যাব? আমার শোনা কথা বাবাজিরা আমার দরবারের আমাদের বর্তমান মুর্শিদ কেবলার কেরামতি, এমন কেরামত বাবাজিরা আমার রাতের বেলা 3:45 বাজে যখন ট্রেন স্টেশন গেলেন, রেল স্টেশন গেলেন, যাওয়ার পরে তাকাইলেন যেই ট্রেন দিয়া যেই রেলগাড়ি দিয়া মাহমুদ চট্টগ্রামের মধ্যে যাবে সুফি মিজান সাহেবের কাছে, ওই ট্রেনটা যতক্ষণ পর্যন্ত মাহমুদ না গেছে অতক্ষণ পর্যন্ত ট্রেনটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যেই মাত্র শাহপুর দরবার শরীফ থেকে মাহমুদ তাবারক লইয়া সুফি মিজান সাহেবের কাছে রওনা দিয়া ট্রেনের মধ্যে যাইয়া সিটের মধ্যে বসলো। 1 মিনিটের জন্য দেরি করল না, চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটা ছেড়ে দিল। জোরে কোন আল্লাহু আকবার। আরে তোমার মতে জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। ঠিক কিনা বলেন? জবান খুলে বলুন ঠিক কিনা? এই জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বন্ধু
আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির নাম শুনছেন নি আপনারা? জবান খুলে বলো, নাম শুনছেন নেই? জলম স্কুলের মধ্যে, জলম কলেজের মধ্যে আপনাদের থেকে প্রশ্ন করতে চাই, জলম কলেজ স্কুলের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, হিন্দু মেয়ে আছে, মুসলমান মেয়ে আছে, হিন্দু ছেলে আছে, মুসলমান ছেলে আছে। হিন্দুর মেয়ের সাথে মুসলমানের মেয়েরা সম্পর্ক করে, হিন্দু ছেলের সাথে মুসলমানের ছেলেরা সম্পর্ক করে। এটা আমার চোখ দিয়ে দেখা বাবাজি না, আমার ভাইয়েরা বাবারা। আমার মাদ্রাসার পাশে আমার শ্বশুরের বিল্ডিংয়ের মধ্যে শত শত ছাত্রছাত্রীরা কোচিং করেন, প্রাইভেট পড়েন। আমি দেখি হিন্দু ছেলের সাথে হিন্দু মুসলমানের ছেলের সাথে সম্পর্ক, হিন্দু মেয়েদের সাথে মুসলমানের মেয়েদের সাথে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ছোট্টবেলায় একজন ইহুদির সাথে সম্পর্ক, যার মধ্যে ঈমান নাই, যে ইহুদি নবীকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। ওই ইহুদির সাথে জুনাইদ বাগদাদির সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। প্রতিদিন বন্ধুর সাথে চলাফেরা করেন, বন্ধুর কাছে আসেন, প্রেমের আলাপ করেন, কথাবার্তা বলেন। জুনাইদ বাগদাদি আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক, ইহুদির সাথে সম্পর্ক। হঠাৎ করে একদিন ইহুদি আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদির কাছে এসে বললেন, এ জুনাইদ, আল্লাহু আকবার বলেন। ও বন্ধু রে, এতদিন আপনার সঙ্গে সময় দিয়েছি, কথাবার্তা বললাম, আপনার সঙ্গে সময় দিয়েছি, আপনার সঙ্গে উঠা বসা করলাম। বন্ধু, আগামীকালকে আপনার কাছে আমি আসতে পারবো না, আপনার সঙ্গে সময় দিতে পারবো না। বন্ধু, আপনার সঙ্গে সময় দিতে পারবো না। জুনাইদ বাগদাদি বলল, হে আমার বন্ধু, এতদিন প্রতিদিন আমার সঙ্গে এসে দেখা করো, কথাবার্তা বলো, আমার সঙ্গে আলোচনা করো, আমার সঙ্গে খেলাধুলা করো, আজকে কেন বললা আগামীকালকে তুমি আইসা আমার সঙ্গে দেখা করতে পারবা না? কয়, কারণ কি তুমি দেখা করতে পারবা না কেন? ওই ইহুদি আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে বলল, বন্ধু, আগামীকালকে কেন আমি দেখা করতে পারবো না? আমাদের ধর্মের একটা অনুষ্ঠান আছে, জোরে কোন আল্লাহু আকবার। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। আমাদের ধর্মের একটা অনুষ্ঠান আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? আমাদের ধর্মের একটা বিশাল অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে আমি থাকতে হবে। আগামীকালকে আপনার সাথে আমি দেখা করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? জবান খুলে কোন ভয় আসেনি? আল্লাহর ওলিদের কোনো চিন্তা আসেনি? বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? কোরআনুল কারীমের 11 পারা 15 পৃষ্ঠার প্রথম লাইনে আমার আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীমে নামাজের বেলায় আমার আল্লাহ সাবধানতা করেন নাই। কোরআনুল কারীমে আমার আল্লাহ যাকাতের বেলায় সাবধানতা বলেন না, সাবধান করেন নাই। কোরআনুল কারীমে আমার আল্লাহ হজের বেলায় সাবধান করেন নাই। কোরআনুল কারীমে আমার আল্লাহ যাকাতের বেলায় সাবধান করেন নাই। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের ব্যাপারে সাবধান করেন নাই। কোরআনুল কারীমে আমার আল্লাহ হায়রে যাকাত আদায়ের ব্যাপারে সাবধান করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান করলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
عليهم ولا هم يحزنون আল্লাহর ওলিদের ভয় নাই বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? বন্ধুরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলল, দোস্ত বন্ধু প্রতিদিন আমার সঙ্গে আপনি দেখা করেন, আগামীকালকে আপনি কেন আসতে পারবেন না? কয় আমাদের ধর্মের একটা অনুষ্ঠান আছে, এই জন্য আমি আসতে পারবো না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলল, বন্ধু তুমি যে তোমাদের অনুষ্ঠানের মধ্যে যাইবা, আগামীকালকে আমিও তোমার সঙ্গে অনুষ্ঠানের মধ্যে যাইব। ওই ইহুদি ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আমাদের ধর্মের অনুষ্ঠানের মধ্যে আইন আছে, আমাদের অনুষ্ঠানের মধ্যে যদি কোনো মুসলমান যায়, ওই মুসলমানকে হত্যা করার আদেশ, মুসলমানকে মেরে ফেলার আদেশ আছে, আমাদের ধর্মের মধ্যে আছে। ওই ইহুদি বলল, বন্ধু আপনি হলেন আমার বন্ধু, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে মহব্বত করেন, আমি আপনাকে মহব্বত করি, আপনি হলেন আমার বন্ধু, বন্ধু হইয়া আপনাকে মারবে, আঘাত করবে, এটা আমি বন্ধু হইয়া সইতে পারবো না, সহ্য করতে পারবো না। বন্ধু আপনি আমাদের অনুষ্ঠানের মধ্যে যাইতে পারবেন না। কয় না 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 বন্ধু, আমাকে তোমার সঙ্গে তোমাদের অনুষ্ঠানের মধ্যে লইয়া যাইবা। এবার ইহুদি ডাক দিয়া কই, বন্ধু আমি যে আগামীকালকে তোমাদের অনুষ্ঠানের মধ্যে আমার সঙ্গে যাইবেন, আমার একটা শর্ত আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? আমার একটা শর্ত আছে। কই কি শর্ত? কই তুমি আমাদের অনুষ্ঠানের মধ্যে যাইতে হলে তুমি আমাদের পোশাক পরতে হবে, ইহুদিদের পোশাক শরীরের মধ্যে পরতে হবে। সুবহানাল্লাহকে বলা যায় না? আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ইহুদি বলল, হে জুনাইদ, তুমি যদি আমাদের অনুষ্ঠানের মধ্যে যাইতে হয় তাহলে তুমি ইহুদিদের পোশাক পরতে হবে। জুনাইদ বাগদাদি বলল, আমি মুসলমানের পোশাক খুলে ফেলবো, ইহুদিদের পোশাক পরব, তারপরেও আমি তোমাদের অনুষ্ঠানের মধ্যে যাইব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ইহুদিদের পোশাক পরলেন, ইহুদিদের পোশাক পরলেন, ইহুদির পোশাক ইহুদি পরলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ইহুদিদের পোশাক পরলেন। পোশাক পইরা এবার আস্তে আস্তে ইহুদিদের অনুষ্ঠানের মধ্যে রওনা দিলেন। বন্ধুরি যেই মাত্র অনুষ্ঠানের দিকে যাওয়া রওনা দিলেন, যাইতে 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 ওই অনুষ্ঠানের মধ্যে গেলেন। আমরা বক্তারা বৈশা মাহফিলে বৈশা আলোচনা করার জন্য আসন করলেন, স্টেজ সাজাইলেন, চেয়ার দিলেন। আমার প্রাণ ও প্রিয় মুর্শিদ কেবলার জন্য একটা চেয়ার আলাদা করে রেখে দিলেন, একটা আসন সাজাইলেন। ওই ইহুদিদের আসনের মধ্যে, ইহুদিদের অনুষ্ঠানের মধ্যে বিরাট একটা আসন পাতলেন, বিরাট একটা প্যান্ডেল সাজাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে ইহুদিদের বিরাট একটা আসন পাতলেন, বিরাট একটা অনুষ্ঠান করলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ইহুদিদের পোশাক পইরা, ইহুদিদের পোশাক পইরা ওই অনুষ্ঠানের দিকে রওনা দিলেন। যাইতে যাইতে যেই মাত্র ইহুদিদের অনুষ্ঠানের মধ্যে গেলেন, ইহুদিদের অনুষ্ঠানের মধ্যে তাদের সরদার প্রতি বছর আইসা আলোচনা করেন, কথাবার্তা বলেন, ধর্মের আলোচনা করেন, তাদের ধর্মের। ইহুদিদের সরদার হায়রে জুনাইদ বাগদাদি ইহুদের পোশাক পইরা সাধারণ বেশে, আপনারা যেইভাবে মাহফিলে বসে রইলেন, সাধারণ বেশে স্টেজের নিচে বসে রইলেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি
জুনাইদ বাগদাদি ইহুদিদের পোশাক পরলেন। পোশাক পরার পরে ওই অনুষ্ঠানে যাওয়ার পরে অনুষ্ঠানের মধ্যে সুন্দর একটা কোণার মধ্যে বসে রইলেন। এবার হঠাৎ করে ইহুদিদের সর্দার চিন্তা করলেন তিনি আসতেছেন, তিনি আলোচনা করবেন, তাদের মঞ্চে বসবে, স্টেজের মধ্যে সুন্দর আসন পাতলেন, আসন বানিয়ে ফেললেন। এই আসনের মধ্যে বসে ইহুদিদের সর্দার তাদের ধর্মের আলোচনা করবে। যখন তিনি আসলেন, আসার সাথে সাথে প্রতি বছর ইহুদিদের সর্দার আসার সাথে সাথে আলোচনা শুরু করেন, কিন্তু এই বছর স্টেজে বসলেন, আসনের মধ্যে বসলেন, ইহুদিদের সর্দার মুখ দিয়া কথা বলতে পারে না, জবান দিয়া কথা আসে না, চুপ করে রইলেন, কথা বলতে পারে না, চুপ করে রইলেন, কোনো আওয়াজ করতে পারে না, চুপ করে রইলেন। এবার সমস্ত ইহুদিরা আলোচনা করতে লাগলেন, হায়রে আমাদের ধর্মের নেতা, আমাদের ধর্মের সর্দার প্রতি বছর আইসা আসনে বসার সাথে সাথে আলোচনা শুরু করেন, এই বছর কেন দম ধরে রইলেন, চুপ করে রইলেন, কোনো কথা বলে না, আওয়াজ করে না, জোরে কন আল্লাহু আকবার। সর্দার চুপ করে বসে রয়েছে, ইহুদিদের সর্দার মাথে না, আওয়াজ করে না। প্রতি বছর আইসার সাথে সাথে ওয়াজ শুরু করে দেয়, সাথে সাথে আলোচনা শুরু করেন। আর এই বছর এসে চুপ করে বসে রইলেন। হঠাৎ করে সমস্ত ইহুদির দল খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। সমস্ত ইহুদির দল বলতে লাগলেন, কি ব্যাপার, আমাদের সর্দার প্রতি বছর আইসা স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে, আসনের মধ্যে বৈশা সাথে সাথে আলোচনা শুরু করেন, আর আজকে যে কেন দেরি করতেছেন, কোনো কথা বলে না, আওয়াজ করে না, চুপ করে রইলেন, কোনো কিছুই তো বুঝতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার, একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। আরে ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওরে ওলি আল্লাহর মরণ নাই কোরআনে কিতাবে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ঠিক কিনা বলেন বন্ধুরে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ইহুদির পোশাক পইরা পাশে বসে রইলেন। ওই ইহুদিদের সর্দার চুপ করে রইলেন। সমস্ত ইহুদির দলেরা রাগান্বিত হয়ে গেলেন, একজন আরেকজনের কাছে বলতে লাগলেন, হাইরি কেন গো আমাদের সর্দার আজকে আলোচনা করে না। হঠাৎ করে ইহুদিদের সর্দার জবান খুলে গেল, জবান খুলে বলতে লাগলেন, ও আমার দলেরা, ও আমার দলেরা, ও আমার সম্প্রদায়, ও আমার দলেরা, আমি কেন কথা বলতে পারি না, আমি কেন কথা বলতেছি না, আমি শুধু কথা বলতেছি না, আমার ইচ্ছা নয়, আমার মন চায় কথা বলার জন্য। আমি এতক্ষণ পর্যন্ত কত চেষ্টা করলাম কিন্তু কথা বলতে পারি না। ইহুদিরা ডাক দিয়া কয়, ও আমাদের সর্দার, কেন আপনি কথা বলতে পারেন না, তার কারণ কি? ইহুদিদের সর্দার বলল, আমি কত চেষ্টা করলাম কথা বলার জন্য। এই অনুষ্ঠানের মধ্যে একজন মুসলমান বসে রইল। ওই মুসলমানটা বৈশা থাকার কারণে আমি, আমার মুখ দিয়া কথা আসে না, আমার জবান দিয়ে আমি কথা বলতে পারি না। আমি চেষ্টা করি কথা বলার জন্য কিন্তু কথা বলতে পারি না। যেই মাত্র ইহুদিরা শুনলো সবাই অবাক হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, আর বলতে লাগলো, কার এত বড় সাহস, কার কার এত বড় সাহস, এত বড় দুঃসাহস আমাদের অনুষ্ঠানের ক্ষতি করার জন্য আসলো, কার এত বড়? আপনারা বলেন তো, এই যে অনুষ্ঠানটা সাজাইলো, কত কষ্ট করে সাজাইলেন, একজন লোক যদি বাজি ফুটায় আইসা, বলেন তার কি রাখবেন না মারবেন? কথা কয় না। যদি বাজি ফুটায়, বাজি মারবেন না আপনারা? মারবেন না আপনারা? অবশ্যই আমরা মারবো, অথবা তাড়িয়ে দিব, দৌড়িয়ে দিব। ইহুদিদের সর্দার চুপ করে রইলেন। সমস্ত সর্দার খেপে গেলেন, সমস্ত ইহুদিরা খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কার
কার এত বড় সাহস আমাদের অনুষ্ঠানের ক্ষতি করার জন্য। এবার ইহুদিদের সর্দার ডাক দিয়া কয়, ও আমার দলেরা, সাবধান, খবরদার খবরদার, ওই মুসলমানের শরীরের মধ্যে হাত বাড়াইও না। ইহুদিরা, সমস্ত ইহুদিরা বলতে লাগলো, কার এত বড় সাহস, তাকে রাখবো না, তাকে মেরে ফেলবো, তাকে কতল করে ফেলবো। ইহুদিদের সর্দার বলল, না না, তাকে মারতে পারবা না, তাকে আঘাত করতে পারবে না, সাবধান খবরদার। সমস্ত ইহুদিরা বলল, কো আমাদের সর্দার, আমি কি করব এই মুহূর্তে? জোরে কন আল্লাহু আকবার, আর জবান খুলে কর আল্লাহু আকবার। সমস্ত ইহুদির দলেরা রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আমরা তাকে পাওয়া মাত্রই মেরে ফেলবো, কতল করে ফেলবো। ইহুদিদের সর্দার বলল, না না, তাকে মারতে পারবা না, আঘাত করতে পারবা না। কয় কারণ কি? কয় কারণ হইল, তোমরা যখন তাকে পাইবা, পাওয়ার সাথে সাথে তার শরীরের মধ্যে হাত বুলাইবা না, আঘাত করবা না, মারবা না, কথা বলবা না, যায়া বলবা আমি তাকে ডাকছি, আমার সামনে তোমরা নিয়ে আসা, তার হাতের মধ্যে শরীরের মধ্যে ধরবা না। ইহুদিরা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির কাছে গেলেন, যাইয়া বললেন, আপনাকে আমাদের সর্দার ডাকছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, ইহুদিদের পোশাক পয়রা, ইহুদিদের পোশাক পয়রা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ইহুদিদের সর্দারের সামনে এসে দাঁড়িয়ে রইলেন। ইহুদিদের সর্দার বলল, আপনি কেন আসছেন এই অনুষ্ঠানের মধ্যে, কি জন্য আসছেন? জুনায়েদ বাগদাদি বলে, আমি তামাশা দেখার জন্য আসলাম। কই কেন তামাশা দেখার জন্য আসলাম? কই কেন কোনো শব্দ নাই, আমি তামাশা দেখার জন্য আসলাম, আপনাদের অনুষ্ঠানটা দেখতে আসলাম। ইহুদিদের সর্দার বলল, ও মুসলমান, ও মুসলমান, যেহেতু আমাদের অনুষ্ঠানের মধ্যে আইসা আমাদের অনুষ্ঠানে ডিস্টার্ব করছো, অনুষ্ঠানের ক্ষতি করে দিলা, এই মুহূর্তে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। জবান করে বলেন কয়টা? আর জবান করে বলেন কয়টা? ইহুদিদের সর্দার বলল, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে আমি তোমাকে সবার সামনে কতল করে ফেলবো, মেরে ফেলার হুকুম দিব। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি জবান খুলে গেল। ইহুদিদের সর্দার, ও ইহুদিদের সর্দার, আপনি আমাকে বললেন 3টা প্রশ্ন করবেন, 3টা প্রশ্নের উত্তর দিতে যদি না পারি, আপনি আমাকে মেরে ফেলবেন, আপনি আঘাত করবেন, আপনি মারবেন। আমি আপনার কথা মেনে নিলাম, আপনার কথা শুনলাম, আপনার কথা মেনে নিলাম। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি জবান খুলে বলতে লাগলেন, তার আগে আমার একটা কথা আছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলল, তার আগে আমার একটা কথা আছে। আপনি বললেন আমি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আমাকে মেরে ফেলবেন, তবে আমার একটা কথা আছে। আপনি বলেন, প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়? তখন হযরত জুনায়েদ বাগদাদি স্টেজের মধ্যে ছিলেন না, নিচে বসে কথা বলতে লাগলেন। জুনায়েদ বাগদাদি বললেন, প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়? ইহুদিদের সর্দার অনেকক্ষণ চুপ করে রইলেন। চুপ করে থাকার পরে তিনি বললেন, প্রশ্নকারী বড়, প্রশ্নকারী ছোট, উত্তরকারী বড়। কারণ প্রশ্ন যে সে করতে পারে, আমি আপনাকে যে কোনো প্রশ্ন করলে করতেই পারি, কিন্তু উত্তর কিন্তু সবাই দিতে
বলেন না বাবা, উত্তরকে সবাই দিতে পারে? বলেন না সবাই, উত্তরকে সবাই দিতে পারে? উত্তর কিন্তু সবাই দিতে পারে না। প্রশ্ন কিন্তু সবাই করতে পারে, প্রশ্ন কিন্তু সাধারণ মানুষও করতে পারে, উত্তর কিন্তু সবাই দিতে পারে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বললেন, আপনার জবান থেকে শুনতে চাই, আপনি তো ইহুদিদের সর্দার, আপনার জবান থেকে বলুন যে প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি যখন বললেন ইহুদিদের সর্দার, চুপ করে রইলেন। চুপ করে থাইকা অনেকক্ষণ পরে বললেন, প্রশ্নকারী ছোট উত্তরকারী বড়। আল্লাহর ওলি বললেন, জুনাইদ বাগদাদি আপনার জবান দিয়ে বললেন প্রশ্নকারী ছোট উত্তরকারী বড়, আমি হইলাম উত্তরকারী, আমি হইলাম বড়, আপনি হইলেন প্রশ্নকারী, আপনি হয়ে গেলেন ছোট। ছোট মানুষ কখনো স্টেজে থাকতে পারে না, জবানকে আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া গোসল শাহপুর দরবার শরীফ। বন্ধুরে তিনি বললেন প্রশ্নকারী ছোট উত্তরকারী বড়, আমি হইলাম উত্তরকারী, আমি হইলাম বড়, আপনি হইলেন প্রশ্নকারী, আপনি হলেন ছোট। আপনি ছোট হইয়া স্টেজের মধ্যে থাকার আপনার ক্ষমতা নাই, আরে মঞ্চে থাকার মতো আপনার মতো ক্ষমতা নাই, আসনের মধ্যে বসার কোনো ক্ষমতা নাই। আমি হইলাম উত্তরকারী, আমাকে সুযোগ দাও স্টেজে বসার জন্য, স্টেজে বসে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি বললেন, যদি আমি উত্তর দিতে পারি, আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনি বললেন 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আমাকে মেরে ফেলবেন, আমাকে কতল করবেন, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। আমি যদি উত্তর দিতে না পারি, আমার গলার মধ্যে ছুরি লাগান, আমার আপত্তি নাই, আমার বাধা নাই, আমাকে সবার সামনে জবাই করবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই। জুনাইদ বাগদাদি বলল, ও ইহুদিদের সরদার, আমি যদি উত্তর দিতে না পারি আমাকে মারবা, বাধা নাই, কল্লা আলাদা করে দিবা, বাধা নাই, আমাকে কতল করবা, বাধা নাই। তবে আরেকটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাই, তোমার জবান দিয়ে বলো, আমি যদি আমার উত্তরগুলা দিতে পারি, আর যদি উত্তর দিতে না পারে তোমার কথা মানলাম, আর যদি উত্তর দিতে পারি 3টা প্রশ্নের উত্তর, তুমি আমার সঙ্গে বলো নবীর কালেমা পড়ে মুসলমান হইবা কিনা? জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। বলেন নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী। আরে তোমার মতো আপন বলতে আর তো কেউ নাই। বলেন তোমার মতো আপন বলতে আর তো কেউ নাই। আপন আমার শাহে মদিনা, বলেন আপন আমার শাহে মদিনা। বলতে অসুবিধা হচ্ছে? জবানটা দিয়েছে কে বাবা বলেন? বলেন না দিয়েছে কে? এই গত সপ্তাহ জুমার নামাজ পড়ে মোটর সাইকেলে আসতে আসতে আমি চিন্তা করলাম, এই বছর মক্কায় মোকাররমা আগামী মাসের 8 তারিখ ফ্লাইট হবে। আমি যখন মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে আমি প্রথমে একটা গজল লিখব নবীর শানের উপরে। কোন গজলটা লিখব? তখন আস্তে আস্তে আমার একটা গজল মনে পড়ে গেল। এই গজলটা শুরু করলাম গত সপ্তাহ শুক্রবার থেকে। আগামী মাসের 8 তারিখ মক্কায় মোকাররমায় যাব, রওজা মুবারকে মদিনায় যাওয়ার পরে এই গজল
আমলটা লেখা সম্পূর্ণ করব। আমার সঙ্গে সবাই একবার বলতে রাজি আছেন তো সবাই? বলেন বাবা, রাজি আছেন তো সবাই? মাওলা ও মদিনা মনে শান্তি লাগে না, রওজা মোবারকে যাওয়া নসিব হলো না, ওরে ও মদিনা। বলতে রাজি আছেন সবাই? বলেন ও মদিনা মনে শান্তি লাগে না, রওজা মোবারকে আছি পুরাও বাস না, ওরে ও মদিন। যারা মহব্বতে গাইবে, জবান খুলে গাইবে, আল্লাহ আমার মতো প্রত্যেক মাসে মাসে না হোক, বছরে একবার না হোক, জীবনে একবার হলেও মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা, জাবালে সুর, জাবালে নূর, জাবালে রহমতে, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা বাবুস সালাম দিয়া প্রবেশ করে করে রিয়াজুল জান্নাত পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার আল্লাহ যেন সুযোগ করে দেয়। বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। এবার জবান খুলে একটা জবান বন্ধ থাকবে না, বলেন ওরে ও মদিনা মনে শান্তি লাগে না, বলেন ও মদিনা মনে শান্তি লাগে না, রওজা মোবারকে আছি পুরাও বাসনা, ওরে ও মদিনা। মদিনাতে আছেন নবী হাবিবে কিবরিয়া, রওজা মোবারকে আছে নূরেরি খাজিনা, বলেন মদিনাতে আছে আমার হাবিবে কিবরিয়া, রওজা মোবারকে আছে নূরেরি খাজিনা, জান্নাতের টুকরা আছে, জান্নাতের টুকরা আছে কুরআনে ঘোষণা, ওরে ও মদিনা। বলেন ও মদিনা মনে শান্তি লাগে না, রওজা মোবারকে যাওয়া নসিব হলো না, ওরে ও মদিনা। বলেন ও মদিনা মনে শান্তি লাগে না, রওজা মোবারকে যাওয়া নসিব হলো না, ওরে ও মদিনা। তাই পেতে গেলেন নবী রিসালাত পুছাইতে, তাই পেতে গেলেন নবী রিসালাত পুছাইতে, পাগল বইলা পাথর মারলো কাফের বেঈমানে, আরে তাই পেতে গেলেন নবী রিসালাত পুছাইতে, আরে পাগল বইলা পাথর মারলো কাফের বেঈমানে, আরে ওয়াসকুরুনি জুব্বা পাইলো, ওয়াসকুরুনি জুব্বা পাইলো কুরআনে ঘোষণা, ওরে ও মদিনা। বলেন ও মদিনা মনে শান্তি লাগে না, রওজা মোবারকে যাওয়া নসিব হলো না, ওরে বন্ধুরে কই তুমি কালেমা পরে মুসলমান হইবা কিনা? আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে ইহুদিদের সরদার চুপ করে রইলেন, কথা বলেন না, আওয়াজ করেন না। অনেকক্ষণ চুপ থাকার পরে সমস্ত ইহুদির দলেরা রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। আপনি কেন কথা বলেন না? মুসলমান বলল প্রশ্নের উত্তর দিতে না পারলে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য, কল্লাটা কেটে ফেলার জন্য, তাকে মেরে ফেলার জন্য। ও আমাদের সরদার, আপনি কেন কথা বলেন না, আওয়াজ করেন না, তাড়াতাড়ি প্রশ্ন করেন। প্রশ্ন তো দিতে পারবে না, আমরা বুঝি তাকে হত্যা করার জন্য, তাড়াতাড়ি তাকে প্রশ্ন করেন। অনেকক্ষণ চুপ করে রইলে, চুপ করে থাকার পরে এবার সমস্ত ইহুদিদেরকে বললেন, ও
আমার দলেরা, আমি কেন চুপ করে রইলাম, কথা বলতে পারি নাই, কেন কথা বলি নাই তোমরা জানো নি? কই না না, কই কেন কথা বলি না? আমাকে যে শর্ত দিয়েছে, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে আমি মারব, আঘাত করব, আমি পিটাইব, আমি কল্লাটা আলাদা করে দিব, সে বেনে নিব। আর যদি উত্তর দিতে পারে, আমাকে শর্ত লাগাইছে আমি সকল দল লইয়া মুসলমান হইয়া যাব কিনা নবীর কালেমা পড়ে। ও আমার দলেরা, তোমরা আমার সঙ্গে কথা দাও, আমার সঙ্গে কথা দাও। সুবহানাল্লাহকে বলা যায় না? আর জবান খুলে কম সুবহানাল্লাহ। বন্ধুরে, এ আমার দলেরা, আমার সঙ্গে কথা দাও, আমার সঙ্গে কথা দাও। ইহুদির দলেরা বলল, আমার সঙ্গে কথা দাও, তোমরা আমার সঙ্গে যদি সেই কালেমা, যদি সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, নবীর কালেমা পরে মুসলমান হওয়ার জন্য আমার সঙ্গে কথা দাও, তোমরা সহ মুসলমান হইবা কিনা? সমস্ত ইহুদির দলেরা বলল, ও আমাদের সরদার, ও আমাদের সরদার, আপনি উত্তর দেন, উত্তর দেন, আমরা আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম। ইহুদিরা মনে করলো মুসলমান প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিভাবে সম্ভব উত্তর দিতে পারবে না? যান, আপনার সঙ্গে কথা দিলাম, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমরা কথা দিলাম আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, শাহপুর দরবার শরীফ, হযরতুল আল্লামা মুফতি নুরুজ্জামান আল কাদরি সাহেব, হযরতুল আল্লামা মুফতি নুরুজ্জামান আল কাদরি